আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যেখান থেকে দেখছেন ইমাম ভিশনের নতুন কন্টেন্টে আবারও সুস্বাগতম জানাচ্ছি। ColorOS V12 OPPO Reno ফোনের নতুন আপডেট V12 নিয়ে আজকের কন্টেন্টটি মেক করা হয়েছে। যারা এখনও আপডেট নিয়ে শঙ্কায় আছেন, আজকের কন্টেন্টটি আপডেটজনিত শঙ্কা দূরীভূত করতে বিশেষভাবে হেল্প করবে। সো লেট গেট স্টার্টেড। আমরা চলে যাচ্ছি আমাদের ফোনে থাকা সেটিংস অপশনটিতে। সেটিংস অপশনটিতে ইন হওয়ার পর আমরা নিচের দিকে যে দেখছি অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইসের উপর ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করেছে। এখানে লেখা আছে আপ টু ডেট অফিসিয়াল ভার্সন। আমরা আপ টু ডেট অফিসিয়াল ভার্সনের উপরে ক্লিক করে দিচ্ছি। চেকিং ফর আপডেটস দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি ইন্টারফেস শো করেছে, যেখানে লেখা আছে ভার্সন আপ টু ডেট, অর্থাৎ আমার হাতে থাকা ডিভাইসটি সঠিকভাবে আপডেটেড হয়েছে। এবং নিচে লেখা আছে ColorOS 12 Android 12 এবং নিচে লেখা আছে ইয়োর সিস্টেম উইল বি আপডেটেড টু ColorOS 12 বেসড অন Android 12. Try this OS for a more streamlined phone experience. অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে আপনার ফোনটি সুবিন্যস্তভাবে এবং স্মুথলি ইউজ করতে হলে আপনি ColorOS V12-এ আপডেটেড করে নিতে পারেন। এবং সবশেষ নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস ভার্সন। আমি অ্যাবাউট দিস ভার্সনের উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাবাউট দিস ভার্সনের উপর ক্লিক করে দেওয়ার পর আমার সামনে নতুন একটি ইন্টারফেস শো করেছে, যেখানে লেখা আছে ColorOS 12 brings infinite design to a new level. তার নিচে দেখতে পাচ্ছেন কনভেনিয়েন্স অ্যান্ড এফিসিয়েন্সি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, পারফরমেন্স, গেমস, ক্যামেরা, সিস্টেম, অ্যাক্সেসিবিলিটি। আপনি ইচ অ্যান্ড অ্যাভারেজ ভালো করে পড়ে নেবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা নিচে মাস্ট নোস, আপনাকে যেটা জানতে হবে, আমি আপনাদের সুবিধার জন্য এটি বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, টু রিডিউস রিস্ক উই রিকমেন্ডেড ব্যাকিং আপ ইউর পার্সোনাল ডেটা বিফোর আপডেটেড। অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে আপনি যখন ফোনটি আপডেট করবেন তখন আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোকে আপনি ব্যাকআপ করে রাখবেন। নাম্বার 2, ইট ইজ নর্মাল ফর ইউর ফোন টু হিট আপ সাইলেন্টলি ডিউরিং দ্য আপডেটেড। অর্থাৎ আপনার ফোনটি আপনি যখন আপডেটেড দিবেন তখন কিছুটা সময় আপনার ফোনটি আস্তে আস্তে করে একটু হিট হবে। Once the updated is complete, your phone will quickly cool back down. এবং আপনার ফোনটি যখন আপডেটেড কমপ্লিট হবে তখন আপনার ফোনটি আস্তে আস্তে করে এমনিতেই ঠান্ডা হয়ে আসবে। Number 3, if you encounter any problems when using the new version, অর্থাৎ যখন আপনি ColorOS V12 ভার্সনটি ইউজ করছেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার সার্ভিস। অর্থাৎ আপনি OPPO ফোন কোম্পানির কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ অথবা কন্ট্যাক্ট করতে পারেন। ওপরের টোটাল বিষয়গুলোর মাঝে মাস্ট নোস যে অপশনটি আছে, এই অপশনটি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমি আপনাকে পড়ে কিছুটা হেল্প করার চেষ্টা করেছি। এরপর আমরা আবার চলে যাচ্ছে আমাদের সেটিংস অপশনটিতে এবং যাওয়ার পর আমরা নিচের দিকে যেয়ে দেখতে পাচ্ছি এখানে একটি অপশন দেখাচ্ছে স্পেশাল ফিচার্স। আপনাদের এখানে স্পেশাল ফিচার্সে বিশেষ করে আমার চোখে এখনও পড়েনি। ফ্লেক্সিবল উইন্ডোজ নামে একটি অপশন অ্যাড হয়েছে, কুইক রিটার্ন বাবল নামে একটি অপশন অ্যাড হয়েছে, স্মার্ট স্লাইড বার নামে একটি অপশন অ্যাড হয়েছে, কিড স্পেস নামে একটি অপশন অ্যাড হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি ColorOS V12 আমাদেরকে অনেক বেশি আপডেটেড, অনেক বেশি ফিচার্সগুলো দিয়েছে, অনেক বেশি সুবিধাগুলো দিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ফোনের প্রতিটি আপডেটই আমাদের ফোনের জন্য নতুন কিছু ফিচার অ্যাড করে থাকে এবং আমাদের ফোনকে স্মুথলি রান হওয়ার সুযোগ করে দেয়। সেই জন্য আমাদের প্রতিটি আপডেটই নতুন নতুন কিছু অ্যাডের মাধ্যমে আমাদেরকে হেল্প করে থাকে। আপনারা জেনে হ্যাপি হবেন যে আমার ফোনের এবারের আপডেটটি সব আপডেট থেকে বেশি বেটার মনে হয়েছে এবং আমার ফোনটি আপডেট দেওয়ার পর সব থেকে যে বিষয়গুলো অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেগুলো হচ্ছে ব্যাটারি পারফরমেন্স। ব্যাটারি পারফরমেন্স একটুখানি কম আছে, বাট আমি আশা রাখছি ডে বাই ডে এটা ঠিক হয়ে যাবে। এবং আমার ফোন কিছুদিন ইউজ করার পর 98 যে রিফ্রেশ রেটটি ছিল এটা অনেকটা রিডিউস হয়ে গিয়েছিল। সেই সাথে বলে রাখি, আমি ফোনটি আপডেট করার পর আমার রিফ্রেশ রেটটি মনে হচ্ছে একদম নিউ ফোনের মতো।
আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন নিউলি আমার ফোনটি যেরকম রিফ্রেশ রেট দিচ্ছিল ঠিক তেমনটি আমি এখন পাচ্ছি। আমার ডিভাইসটি এবার আপডেট করার পর আমার কাছে যে বিষয়টি খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেটা হচ্ছে আমরা যখন ColorOS 11 ভার্সনে ছিলাম তখন আমাদের স্ক্রিনটি এরকম টানলে বেঁধে যেত বা একটু অন্য টাইপের মনে হতো। বাট এখন আপনি এরকম স্ক্রিনটি টান মারলে দেখছেন চুইংগামের মতো একটুখানি লম্বা হচ্ছে বা একটু আলাদা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি যদি এ পাশে একটু টেনে দেখাই দেখতে পাচ্ছেন এটা একটু কেমন জানি লম্বাটে একটা ভাব দেখাচ্ছে এবং এটা সব থেকে অ্যাট্রাকটিভ মনে হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ক্যামেরা অপশনটিতে ক্লিক করার পর আমরা লক্ষ্য করে দেখছি আমাদের সামনে নতুন 3টি অপশন শো করেছে। এই 3টি অপশন আমাদের ফোনে কখনোই ছিল না। আমরা ColorOS 11 থেকে যখন 12-এ আপডেটেড করেছি ফোন তখনই আমাদের সামনে এই 3টি অপশন শো করেছে। আমাদের ক্যামেরার ওপরে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এইখানে একটি অপশন শো করেছে। এই অপশনটিতে আমরা ক্লিক করার পর আমাদের ফোনে মেইন যে 64 MP ক্যামেরা ছিল সেটা এখানে শো করছে, অর্থাৎ শর্টকাটে আপডেটেড করার পর শর্টকাটে দেখাচ্ছে। এবং আমরা যদি এটাকে বন্ধ করে দিই তাহলে আমাদের 64 MP অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে একদম নর্মাল ফোনের যে অপশন আছে সেটি শো করছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটি অপশন শো করছে, এইখানে ক্লিক করলে 2x জুম হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি এরপর আমরা অন্যান্য ফোনের মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জুম আউট জুম ইন করে নিতে পারছি। এই ছিল স্পেশাল ফিচার্স। পোর্ট্রেট মোডে আমাদের মাঝে অন্যরকম ফিচার্স অ্যাড হয়েছে। এই পাশে একটি অপশন অ্যাড হয়েছে, এই পাশে একটি অপশন অ্যাড হয়েছে যা কখনোই আমাদের ফোনে ছিল না। আমরা যদি মোড়ে যেয়ে দেখতে পাচ্ছি এক্সপার্ট নামে একটি অপশন অ্যাড হয়েছে, এক্সট্রা এইচডি নামে একটি অপশন অ্যাড হয়েছে। আমরা ফ্রন্ট ক্যামেরার উপরে ক্লিক করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের ফোনে থাকা 44 MP ক্যামেরা ওপেন করার পর দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশন অ্যাড করেছে, যে অপশনগুলো কখনোই ছিল না আমরা রিসেন্টে ফোন আপডেটেড করার পর দেখতে পাচ্ছি। এবং সেই সাথে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি যেহেতু আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু প্লেজার বা এতটুকু ভালো লাগার কারণ হতে পারে তাহলে আমার ইমাম ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।